নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিবরাত্রির দিন অনেকটাই সাবু ভিজিয়ে ফেলেছিলাম, কিন্তু পুরো সাবুটা খেয়ে উঠতে পারিনি। দেখুন, অনেকটা সাবুই ভিজানো বেশি হয়ে গিয়েছে, তাই ভাবলাম এটা দিয়ে সাবুদানার পকোড়া বা বড়া যাই বলুন না কেন ওটা বানাই। আর বানাবো, আপনাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয়? তাই চলুন আজ এই সাবু ভিজা দিয়ে কিভাবে পকোড়া বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প পরিমাণ জল দিয়ে এই সাবুটা ভিজিয়েছিলাম, তাই বেশি পরিমাণ জল সাবুর মধ্যে নেই। তবুও যেটুকু জল আছে ছাঁকনির সাহায্যে ছেঁকে জলটাকে আলাদা করে দিচ্ছি। দেখুন, সাবুদানাতে খুব বেশি জল ছিল না, তবুও যেটুকু পরিমাণ জল ছিল সেটুকু ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে ওই একই পাত্রে সাবুদানাটা আবার নিয়ে নিলাম। সাবুদানার পকোড়াতে দেওয়ার জন্য কিছুটা পরিমাণ বাদাম আমি রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই বাদামটাকে একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি, দিয়ে একবার দুবার ঘুরিয়ে নিচ্ছি। এই পকোড়া বানানোর জন্য বাদামের কিন্তু একদম পাউডার লাগবে না, বাদামটাকে জাস্ট ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন, বাদাম কিন্তু একদম আমি পাউডার বানিয়ে নেইনি, মানে একটু মোটা মোটা দানা রয়েছে, এইভাবে বাদামটাকে আমি পিষে নিয়েছি। এবার একে একে সাবুদানার ওপরেই দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া বাদাম। একই সাথে এরই ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেটে রাখা ছোট ছোট করে কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা, আর একটুখানি আদা এর মধ্যেই কুড়ে নিচ্ছি। আদা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েও দেওয়া যেত, তবে আমি টুকরো করে না কেটে একটু কুড়েই দিয়ে দিচ্ছি। শিবরাত্রির দিন বিকেলে সাবুটা যখন ভিজিয়েছিলাম তখন অনেকটা বেশি পরিমাণে ভিজিয়ে নিয়েছিলাম। তখন ভেবেছিলাম জল ঢালার পর যখন আমি সাবু ভেজা খাবো, বিভাসকে আর ছেলেকে একটুখানি দেব, তো ওরাও একটু খাবে। তবে যখন আমরা জল ঢেলে বাড়ি ফিরি প্রায় 10টা, তখন আর সাবু ভেজা খাওয়ার ওদের কোনো আর মনই ছিল না, তাই ওদেরকে লুচি আর আলুর দমই বানিয়ে দিয়েছিলাম। সেই জন্য অনেকটা সাবুই বেঁচে গিয়েছিল। যাই হোক, এবার এরই উপরে পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ গরম মশলা। এবার হাত দিয়ে এই সমস্ত মশলা সাবুদানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলা আর নুন সাবুদানার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। সমস্ত মশলা সাবুদানার সাথে মিশিয়ে নেওয়ার পর সাবুদানার ওপরেই দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করা আলু। আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার খোসা ছাড়িয়ে সাবুদানার সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে খুব ছোট ছোট টুকরো করে মেখে নিচ্ছি, যাতে সাবুদানা আর আলু খুব ভালোভাবে মিশে যায়। দেখুন, সাবুদানা আর আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর হাতটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এবার হাতে একটুখানি তেল নিয়ে দু হাতে তেল লাগিয়ে নিচ্ছি। এই তেল লাগিয়ে নেওয়ার কারণে সাবুদানার মিক্সচার থেকে আমরা যখন বড়া বা পকোড়া শেপ দিয়ে নেব তখন কিন্তু সেটা আর হাতে লেগে যাবে না। প্রথমে এই মিক্সচার থেকে ছোট ছোট পরিমাণ অংশ নিয়ে একটা গোলা বা লাড্ডুর আকারে বা বলতে পারেন ছোট ছোট বলের আকারে বানিয়ে নিচ্ছি। সন্ধেবেলা চায়ের আড্ডায় বা স্ন্যাক্স হিসাবে এই সাবুদানার পকোড়া বা বড়া যাই বলুন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, এটার মধ্যে পেঁয়াজ রসুন কোনো কিছুই নেই, তাই যে কেউ যে কোনো দিন, এমনকি উপবাসের দিন বা ব্রতের দিনেও মন চাইলে বানিয়ে খেতেই পারেন। সাধারণত আমরা যে কোনো ব্রতের দিন বা উপবাসের দিন মিষ্টি জাতীয় জিনিস, ফল মূল, শরবত এইসব খাই, তখন সাধারণতই আমাদের মিষ্টি জাতীয় জিনিস দ্বিতীয়বার খাওয়ার জন্য মন কিন্তু হয় না। তখন নোনতা জাতীয় এই সাবুদানার পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে সাবুদানার এই মিক্সচার থেকে সমস্ত বলই কিন্তু আমার একদম রেডি। এবার এই বলগুলোকে একটা শেপ দিয়ে নেব। সবার প্রথম একটা বল নিয়ে হাতের তালুর উপর রেখে একটু চেপে এইভাবে টিকিয়ার আকারে বা বড়ার আকারে একটু চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। মন চাইলে যে কোনো শেপ দেওয়া যায়, তবে আজ আমি টিকিয়ার মতন করেই বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে প্রত্যেকটা বলকেই এইভাবে হাতের সাহায্যে চেপে টিকিয়ার আকারে একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। বাড়িতে যদি কোনো ভেজিটেরিয়ান গেস্ট আসে সেক্ষেত্রে ওনাদেরকে এটা কিন্তু বানিয়ে দেয়া যেতেই পারে। সাবুদানার পকোড়া
জীবনে আমি প্রথমবার খাই ভাটিন্ডায় থাকাকালীন। একজন অবাঙালি বন্ধুই বানিয়ে খাইয়েছিলেন এবং তখনই জানলাম যে সাবুদানারও পকোড়া হয়। দেখুন সমস্ত গোলাই আমি টিকিয়ার শেপে গড়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেওয়ার পালা। এই সাবুদানার পকোড়া দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর। সাবুদানার পকোড়া ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছি। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখন মিডিয়ামে রেখে একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যে কোনো পকোড়া জাতীয় জিনিস মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজলে ভালো হয়, কেননা লো ফ্লেমে যদি পকোড়া ভাজা হয় সেক্ষেত্রে পকোড়া কিন্তু বেশি পরিমাণ তেল অ্যাবজর্ব করে নেয়। পকোড়ার এক পিঠে হালকা গোল্ডেন কালার চলে আসলে অপর পিঠটাও উল্টে একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন এপিঠ ওপিঠ উল্টে গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার তেল থেকে পকোড়াগুলো আমি উঠিয়ে রাখছি। ঠিক একই রকমভাবে বাকি পকোড়াগুলোও আমি ভেজে উঠিয়ে রাখছি। দেখুন সমস্ত সাবুদানার পকোড়াই আমার ভাজা হয়ে গিয়েছে। কতটা মুচমুচে এবং ক্রিসপি হয়েছে আপনারা শব্দ শুনে আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালো লাগাই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। চলুন তাহলে ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ব্লগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।